এটা ইউনিটের উপরে ডিপেন্ড না। আপনি এই রুমটা ভাড়া দিলেন বা অ্যাডভার্টাইজিং কস্ট দিলেন, টিভি চ্যানেলকে বললেন $700 দিব, টিভি চ্যানেল কি আপনার কাছে জানতে যাবে যে $700 অ্যাডভার্টাইজিং দিয়ে আপনি 10,000 ইউনিট বিক্রি করবেন, 20,000 ইউনিট বিক্রি করবেন, 30,000 ইউনিট? তার ইউনিট দিয়ে পার ইউনিট দিয়ে তার নাম্বার অফ ইউনিট কিছু আসে যায়? অ্যাডভার্টাইজিং কোম্পানির কিছু আসে যায়? কিচ্ছু আসে যায়। কারণ সে আপনার যদি বিক্রি নাও হয়, সে $700 সে ধরে নিয়ে যাবে। সুতরাং আপনি কত ইউনিট করলেন, পার ইউনিটে কত, এটা তো দরকার নাই, জানার দরকার নেই। পার ইউনিট খরচ করবে কত, ইরিলেভেন্ট। এই কারণে এখানে করে নাই। কিন্তু আপনি যদি চান আপনি করতে পারেন, বাট এখানে আপনি পার ইউনিট করেন, এখানে টোটাল কত, 3,125 ইউনিট। তাহলে 3,125 দিয়ে সবগুলোরে ভাগ করে দেন। কিন্তু সবগুলোরে যদি আমি ভাগ করে দিই, যদি কোনো কারণে পরের বছরে গিয়ে 4,000 ইউনিট বিক্রি হয়, তাহলে কি এই রেটগুলো আমার কোনো কাজে লাগবে? তখন তো ফিক্সড কস্টের রেট চেঞ্জ হয়ে যাবে। কারণ যদি 4,000 ইউনিট হয়, তখন 4,000 ইউনিটকে 700 দিয়ে ভাগ করলে পার ইউনিট অন্যরকম হবে। এখন আপনি 3,125 ইউনিট দিয়ে ভাগ করতেছেন। সুতরাং এখন একটা রেট আসতেছে, কিন্তু এই রেটটা তো আমার পরের বছরে কাজে লাগতেছে না, কারণ আগামী বছর যে সেম ইউনিট বিক্রি হবে বিষয়টা তেমন না। যদি 2,000 ইউনিট হয়, তাহলে তো পার ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে। আর পার ইউনিট চেঞ্জ হয়ে গেলে আমি তাহলে এই রেট দিয়ে আমার কি আসে যায়? কিন্তু এইখানে আসা যায়, আগামী বছর যদি আমার ইউনিট কমে যায়, তাহলে প্রত্যেক ইউনিটের জন্য আমার এত টাকা করে খরচ সেভ হবে। আগামী বছর যদি এখান থেকে আরো 1,000 ইউনিট বেড়ে যায়, তাহলে আমার কিন্তু প্রত্যেক ইউনিটের জন্য এত টাকা করে এডিশনাল খরচ হবে। কারণ এই রেটটা কিন্তু ফিক্সড থাকবে আগামী বছর। ভেরিয়েবল কস্ট পার ইউনিট কিন্তু ফিক্সড, চেঞ্জ হয় না। কিন্তু ফিক্সড কস্টে পার ইউনিট চেঞ্জ হয়ে যায়, টোটালটা ফিক্সড থাকে, পার ইউনিটটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু ভেরিয়েবলের টোটালটা চেঞ্জ হয়ে যায়, পার ইউনিট ফিক্সড থাকে। এই জন্য পার ইউনিট বের করতে বললে শুধু আমরা ভেরিয়েবলটা করি, কারণ এটা হচ্ছে রিলিভ, এটা হচ্ছে ইরিলেভ। বুঝছেন শাকির? জি জি। এখন এটা যতটুকু বুঝছেন আপনি আপনার কনসেপ্টে আপনি এটা লিখবেন। আর এই ধরনের অ্যান্সারের ক্ষেত্রে 1-1.5 নাম্বারের বেশি থাকবে না, কারণ এটা তো একটু ভেরি করবে, একজনের সাথে আরেকজনের ইয়াটা ভেরি করবে। বাট তারপরেও আপনি একটা লজিক তো আপনাকে অ্যান্সার বলতে হবে, বিষয়টা হচ্ছে এটা। আর অন্য কিছু আছে শাকির? অন্য কিছু আছে বলেন। জি না স্যার, আর অন্য কিছু নেই স্যার। আমি অঙ্কগুলো প্র্যাকটিস করতেছি তো স্যার, মানে এটা আমার কাছে মনে হইলো স্যার যে এরকম আচ্ছা আচ্ছা কোশ্চেন আচ্ছা, আসবে থ্যাংক ইউ। কিনা বা কিরকম কোশ্চেন থাকবে স্যার, এটা নিয়েও কনফিউশন আছে স্যার। যে এরকমই কোশ্চেন গুলা টাইপ থাকবে নাকি স্যার অন্য প্যাটার্ন থাকবে, যেমন স্যার অ্যাকাউন্টিং এ থাকবে ওরকম থাকবে, নাকি স্যার এরকমই যেরকম আমরা করতেছি? এখানে যা আছে অলমোস্ট এরকমই, বাট কথার ল্যাঙ্গুয়েজ যদি একটু চেঞ্জ থাকে। আপনি যে কনসেপ্টটা বুঝছেন, আমি জানি ডাইরেক্ট কস্ট এটা, আমি জানি প্রাইম কস্ট এটা, আমি জানি কনভার্স। আপনি সেই কনসেপচুয়ালি তখন থিওরিটিক্যাল অ্যান্সারগুলো দিয়ে দিবেন আপনার ধারণাগতভাবে। এটা যে হুবহু বইয়ের সাথে মিলতে হবে, হুবহু সলিউশনের সাথে মিলতে হবে, নট নেসেসারি। আপনি আপনার ধারণাগত কনসেপচুয়ালি আপনি আপনার মতো করে এক্সপ্লেন করে দিবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আদার অন্য কেউ? নিয়ার রিলেশন মানে হচ্ছে